Right. Nasi katu kada? Belah. Thank you. Belah. Okay, thank you. Ada nasi katu? Ada. Nasi penyet pun ada, geprek ada. Berapa, Bay? This 150. 150 ini Ini satu ringgit mah. Satu nih, lima nasi biasa mau sama lalu. Ma'am, dua mau? Oh, dua. Aduh. Sekolah berarti cuma masak aku jangan di. Ma'am, ada Milo? 3 ringgit. Ini. Milo, ada Milo? Milo, ice Milo. Berapa ini? 1 ringgit tambah $1 sama. Tidak, ini 50 sen. 50 sen? Hah? $1. On, tidak mau. Tidak mau. Kenapa tidak mau? এই মেশিনের মাধ্যমে আগে পরে আপনারা কিনছেন কিনা জানি না, কিভাবে কিনে সেটা আপনাদেরকে দেখাই। এই দেশের 1 টাকা, এই 1 টাকা দিয়ে আমরা কিনা সেটিং করি, ঠিক আছে? দেখুন প্রথমে আপনি এইটা 1 টাকা এনে দেবেন, টাকাটা নিয়ে গেছে। ওকে, এই দেখেন এখন আমি নিতে চাই এইটা চাপ দিলে এই 5 টাকা হচ্ছে। পেয়ে গেছি। আমি আরেকটা কিনবো, আপনারা দেখুন। একদম ইজি না? একদম ইজি। দুই টাকাতে কিনলাম। চলুন আমাদের সাথে আসেন। বন্ধুরা দেখুন, আপনাদেরকে একটু দেখাই। এই যে এই করা ভাত আর হচ্ছে আপনার একটা রান চিকেন আর অল্প করে ভাত আর একটু মশলা দিয়েছে, এইটাই দিয়ে আমরা এখন খাবো। বন্ধুরা আমাদের নাসিকা তো খাওয়া শেষ। এখন আমরা এই ময়লাটা ফালাবো। এখন বাংলাদেশে তো যে কোনো জায়গায় ধরে ফালানো যায়, তেমন এই সাগরে ফেলা দিলাম, কিন্তু না, এখানে এরকম সিস্টেম নাই। এটা বাংলাদেশ না, এটা হচ্ছে ব্রুনাই। এই জন্য এর ডাস্টবিন আছে, সেখানে ফেলতে হবে। তো আমরা সামনে হাঁটতে দেখি কোথায় ডাস্টবিন পাওয়া যায়। সামনে দেখা যাচ্ছে যদি দেখুন ডাস্টবিন আছে, ওখানে যেয়ে আমরা এটা ফেলাবো। কারণ এটা রাস্তাঘাট আশেপাশে কোথাও এরকম ফেলানো যায় না এখানে। তো বন্ধুরা আমরা ডাস্টবিনের কাছে চলে আসছি, ওঠান। প্রিয় বন্ধুরা, আমরা এখানে একটু ব্যায়াম করার চেষ্টা করলাম। দেখুন এখানে একটু ব্যায়াম করার চেষ্টা করলাম, কিন্তু আমরা তো একবারে পড়ি নাই, তো এখানে গাইডলাইন দেওয়া আছে কীভাবে করতে হয়। তো একটু চেষ্টা করলাম, কিন্তু সেরকম হয় না, যেরকম করার দরকার সেরকম হয় না, কারণ একবারে তো করি নেই, কীভাবে হবে। এই জন্য হাফসা গেছি, কষ্ট হয়ে গেছে অনেক। সুন্দর একটা জায়গা, এখানে আসলে আপনারা এটা দেখতে পারবেন, অনেক সুন্দর জায়গা দেখুন। আর এরকম জায়গা যদি বাংলাদেশে থাকতো তাহলে অবশ্যই টিকিট ব্যবস্থা থাকতো। তো এই দেশের ব্রুনাইতে কোথাও কোনো টিকিটের ব্যবস্থা নাই, সম্পূর্ণ সব কিছুই ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। এত সুন্দর দৃশ্য এই বাংলাদেশে হলে এখানে যদি হয়তো আসা লাগতো বা আসতে চাইছেন তাহলে অবশ্যই টিকিটের ব্যবস্থা থাকতো, আপনার টিকিট ক্রয় করে তারপরে আপনার ভিতরে প্রবেশ করা লাগতো। আর ব্রুনাইতে কোথাও প্রায় 26-27 কিলোমিটার একটা ব্রিজ আছে, সেই ব্রিজের কোনো টোল নাই,
শুধু ওই ব্রিজটা সবচেয়ে বড়, তারপরেও অন্য কোথাও কোনো জায়গায় কোথাও কোনো টোল নাই, সম্পূর্ণ উন্মুক্ত, কোথাও কোনো টোল নাই, টাকা পয়সা দেওয়া লাগে না। আর বাংলাদেশে যদি হইতো তাহলে এই 26 থেকে 27 কিলোমিটার একটা ব্রিজ, এই ব্রিজের কতগুলো টাকা নিত। বাংলাদেশে 6.15 কিলোমিটার যে ব্রিজটা পদ্মা সেতু, সেখানে কিন্তু অনেক টাকা, অনেক পরিমাণ টাকা নেওয়া হয়। তো প্রিয় বন্ধুরা, আকাশটা মেঘ হয়ে আসছে, বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো এই দেশের বৃষ্টি যদি মাথায় লাগে তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা লাগে। এই জন্য আপনারা যদি বাইরে বেরোন তো অবশ্যই কেয়ারফুলি থাকবেন। আমরা এখন যে কোনো একটা রেস্টুরেন্ট অথবা মসজিদ বা একটা জায়গায় থাকবো বা চলে যাবো, তা না হলে কিন্তু আমরা ভিজে যাবো, আমাদের কোনো ব্যবস্থা নাই। এই জন্য কেউ ঠান্ডা লাগাবে না এই দেশে। আর বিদেশের বাড়ি সবাই তো বুঝেন, কেউ কারোর জন্য না, কেউ কাউকে দেখে না। বন্ধুরা, বৃষ্টি নামিতেছে, বৃষ্টি পড়ে, আমরা এখন কিভাবে যাবো? বন্ধুরা, বৃষ্টি কিন্তু নামিতেছে, বৃষ্টি পড়া শুরু করেছে অলরেডি অনেকটা। দেখো আমরা দৌড়াইতেছি, না দৌড়াইলে আমরা ভিজে যাবো, কোনো ব্যবস্থা নাই। ছোট বৃষ্টি নামিতেছে বন্ধুরা, সবাই চলুন আমাদের সাথে। অনেক বৃষ্টি নামিতেছে আজকে, জানি না আমাদের কি ঠান্ডা লাগে কিনা, আল্লাহই জানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। বৃষ্টিতে একটু কমছে, কিন্তু বাতাস আছে, ঠিক আছে, অনেক ভালো। ও, দৌড়ানোর অভ্যাস নাই তো, ছোটোবেলা কত দৌড়াইছি, কোনো সময় একটু কষ্ট হয়নি, হাফসায় নেই। এখন একটু দৌড়াইতে গেলেই কষ্ট হয়। বৃষ্টি পড়ে হালকা হালকা, দেখুন আপনাদেরকে দেখাচ্ছে কীরকম বৃষ্টি পড়ে। দেখুন, দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। এখন দৌড়াইতে পারি না। এখানে রেস্ট করি, তারপরে বৃষ্টি কমলে হয়তো বা অন্য জায়গায় যাবো ইনশাআল্লাহ।